আরেকবার মুরব্বী কইছে, মুরব্বী দিয়ে ডিজে গান বানিয়ে লিছে। কথা ঠিক নি? আরেক একজন মুরব্বী যদি থাকে, ওনার নাম জানে না, তো মুরব্বী কইতো না, না জোয়ান কইব, অন্ত ভাইরাল হয়ে গেছে। আর এবারেও তো আমরা মাবলিকরা ভাইরাল করলাম, এত ভাইরাল তো আছে না। কথা ঠিক নেই? আরেকবার আমার দোস্ত চা ডাইলে দিছে, একবারে ভাইরাল করে দিছে জনগণ। আমাদের এই রায়তলার গর্ব মোহাম্মদ আলী হোসেন রেজবি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে পড়েন আমিন। প্রধান অতিথি, প্রধান রৌনক, আমাদের এই রায়তলার গর্ব অহংকার, যিনি বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষা অনুরাগী এবং দানবীর ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে পড়েন আমিন। প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, পীর তরিকত, রাহনুমায়ে শরীয়ত, আশিক রসুল, মুজাহিদে আহলে সুন্নাত, যিনি চাঁপুর ফৈজিয়া দরবার শরীফের সুযোগ্য পীর সাহেব কিবলা, আমার হৃদয়ের স্পন্দন, আমার বন্ধুবর, আমার দুস্থ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, খন্দকার রশিদ রেজবি সাহেব রায়তলা, মোহাম্মদ আবু হাসান সাহেব রায়তলা, মোহাম্মদ সুজন খান সাহেব সৌদি প্রবাসী রায়তলা, আলাউদ্দিন ভুইয়া সাহেব সাম্বারি বড়বাড়ি, খন্দকার ইকরাম সৌদি প্রবাসী, নাজমুল হুসাইন প্রবাসী, নাতে রসুল যিনি পেশ করছেন আমার অত্যন্ত স্নেহের পীরজাদা ডক্টর মোহাম্মদ জাকির হোসেন আনসারি সাম্বারি দরবার শরীফ, মাহফিল পরিচালনা করছেন খন্দকার মনির হোসেন সাহেব রায়তলা। সৌজন্যে আমার বাবাজি যে আহ্বায়ক আপনাদেরকে নিয়ে এই মাহফিলের ইন্তজাম করেছেন, এই ছেলেটাও আমার দোস্তের মুরিদ, খন্দকার মোহাম্মদ জুয়েল তাহেরি খন্দকার আলিফ, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে পড়েন আমিন। দিগার ওলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম, হাজি এজাম, মুরব্বী নিজাম, যুবক বাবাজিরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের আলিশান কুদরতে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। কেউ বাজান আলহামদুলিল্লাহ আসতে কইলেন যে কি ব্যাপার, গুসা হইছেন নাকি? আলহামদুলিল্লাহ কোয়াতে একটু উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সেই নবী পাকের নূরানি কদম মোবারকে, যার উসিলায় আসমান জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত দুজক, ৮০,০০০-এর উপরে অগণিত আলম, ১৮,০০০ জাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। বাবাজিরা, অনেক আলোচনা শুনছেন, যেই নবীর কারণে আপনার আমার এত মূল্য, যেই নবীর উসিলায় আপনার আমার এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আশরাফুল মাখলুকাত হিসাবে, ঠিক কিনা? মানুষ আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা জীব। এই সৃষ্টির সেরা জীব আখ্যায়িত করেছেন আমার নবীর উসিলায়। কার উসিলায়? আমার দয়াল নবীজির উসিলায়। তো যেই নবীর উসিলায় আল্লাহ মানব জাতকে আশরাফুল মাখলুকাত বলে সম্মান করেছেন, এখানে কিন্তু শুধু মুসলমান বলে নাই, সমস্ত মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এমনকি রাফিজি, খারিজি, বারিজি
মুতাজিলা মুসলমান মুমিন মুসলমান সহ সব মানুষকে একত্রিত করে আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত, মানে আদম সন্তান যা আছে সব কি আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক পশু পাখিকে আশরাফুল মাখলুকাত বলে নাই, জিন পরি দেও দানবকে আশরাফুল মাখলুকাত বলে নাই, ফেরেশতাদেরকেও আশরাফুল মাখলুকাত বলে নাই, গাছপালা তরলতা আগুন পানি মাটি বাতাস কোনো কিছুকেই আশরাফুল মাখলুকাত বলে নাই। একমাত্র মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বলেছে শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, যেই নবীকেই মানব রূপে পাঠাইবেন। আজকে সেই নবীকেই ভারতবর্ষের এক দুষ্ট বেয়াদব বেঈমান মুশরিক, তার নাম হচ্ছে রামগিরি পণ্ডিত। রামগিরি পণ্ডিত এই ব্যক্তিটা আমার নবীজির ইসলাম ধর্মটাকে কটূক্তি করেছে। কি করছে? কটূক্তি করেছে। এই ব্যক্তিটা আমার নবীজিকে গালিগালাজ করছে। নাউজুবিল্লাহ কি আসতে বলবে? হাদিস শরীফে আসছে, নবীজি বলছেন মান তাসাব্বা নবিয়ান ফাকতুলুহু। নবীজি বলছেন যেই ব্যক্তি নবীকে গালি দিবে, কাকে? নবীকে গালি দিবে, তাকে কতল করো, তারে জব করো। এটা আমার নবী বলছে। এবার সে মুসলমান হোক, মুনাফিক হোক, কাফের হোক, মুশরিক হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা হোক, যেই কোনো মানুষ হোক, তাকে জবাই করতে হবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এই ঘোষণা কার? নবীজির। কার? তো নবীজি তো নিজেই বলেছেন আমি নিজ থেকে একটা কথাও বলি না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে না বলায়। কথা ঠিক কিনা? তো নবীর কথা কার কথা? যখন নবীর কথা কার কথা? তো যেই ব্যক্তি নবীকে গালি দিয়েছে, আমি ভারত সরকারকে বলবো, অনুরোধ করে যে মাননীয় ভারত সরকার মহোদয়, আপনি আমাদের প্রতিবেশী, ঠিক কিনা? আপনি আমাদের বাংলাদেশের প্রতিবেশী, আপনাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কারণ আপনাকে নিয়েই আমরা চলাচল করি। আপনার কাছে জোর দাবি